চোর সন্দেহে আটক এক যুবককে পুলিশ পিটিয়ে হত্যা করেছে এমন একটি গুজব মুহূর্তেই ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। সেই গুজবকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে শতাধিক নারী পুরুষ হামলা চালায় বরিশালের অঘৈলছড়া থানায়। পুলিশের সঙ্গে সংঘর্ষ, ভাঙচুর ও লাঠিচার্জে রণক্ষেত্রে পরিণত হয় পুরো থানা চত্বর। তবে পরে জানা যায় যাকে কেন্দ্র করে এত উত্তেজনা সেই যুবক রিয়াজ ফকির জীবিত আছেন এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ৯ জুলাই বৃহস্পতিবার বিকেলে অঘৈলছড়া থানায় এ ঘটনা ঘটে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। আমরা বেঁচে চাইতে গেছি, যাওয়ার পরে মনে করেন পুলিশে পুরো আমার খুঁজে দিচ্ছে, মানে কেউ খুঁজে দেয় না। অনেক মহিলারা খুঁজে খেয়েছে, এই যে আমার এই যে খুঁজে গিয়ে থই নাই, মাথা খাড়া গিয়ে দিচ্ছে, চুল রাখলে থই নাই, সোজা কথা গায়ে পর্যন্ত হাত দিচ্ছে, আর ইচ্ছা মতো বসেছে। আজকে তারপরে আমরা গেছি থানায় গেছি যে আমরা রিয়াসতা বিচার চাই, রিয়াসতা বিচার চাই, পুলিশের বিচার চাই। আমরা থানায় গেছি, ওরা বড় বড় লাড়ি দিয়ে বাইরে এসে তারাও হাতাহাতি করছে, এপাশে হাতাহাতি করছে, বল আমি মিথ্যে বলবো না, ঠিক আছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের রিয়াজ ফকিরকে একটি চুরির মামলায় বুধবার সন্ধ্যায় গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, থানার হাজতে থাকা অবস্থায় তিনি নিজেই নিজের মাথায় আঘাত করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে অঘৈলছড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাতেই বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই চোরে আমাদের একটা নিয়মিত মামলার সন্দিগ্ধ হিসাবে নিয়ে আসে। পরে সে যেহেতু মাদকসেবী, তারা একটা মডাস অপারেন্ডি আছে, ওরা আসলেই সবসময় দেখা যায় যে ইয়ের মধ্যে মাথা বাইরে। এরকম এও সেরকম মাথা ইয়ের মধ্যে আমাদের যে হাজতখানা লোয়ারি ওখানে বাড়িয়ে দিছে, বাড়ি দিয়ে নিজে অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমরা তার আমাদের স্থানীয় লোকাল হাসপাতালে নিয়ে আসছি। এখানে ট্রিটমেন্টের পরে আজকে গত রাতে একটা ডাক্তার দিকে বরিশাল রেফার করছে, বরিশালও চিকিৎসাধীন আছে। এরই মধ্যে বৃহস্পতিবার দুপুরে এলাকায় গুজব ছড়িয়ে পড়ে যে পুলিশ নির্যাতনে রিয়াজ মারা গেছেন। খবরটি দ্রুত স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়লে তার স্বজনসহ শতাধিক নারী পুরুষ অঘৈলছড়া থানায় গিয়ে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। উত্তেজিত জনতা থানায় ভাঙচুর চালায় এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর হামলা করে। হামলাকারীরা এক পুলিশ সদস্যকে টেনে হিঁচড়ে বের করে মারধর করে বলে অভিযোগ করেছে পুলিশ। কোনো তথ্য পাইছে যে সে মারা গেছে, এরকম তথ্যের ভিত্তিতে পুরা ১-১৫০ লোকজন আইসা থানা আক্রমণ করছে। থানা আমাদের গেট টেট ভেঙে ফেলছে, থানা ডিউটি অফিসারের মারছে, আমার ড্রাইভার আহত, আরও ৩-৪ জন আহত হয়েছে। অনেক মিডিয়া কর্মী ছিল, তারাও দেখছে বিষয়টা। আমরা তো সাধারণত আইনের কাজ করি, আইনের বাইরে কোনো কাজ নাই। যে লোক ঘটনা, তারও সারা শরীরে কোনো আঘাতের চিহ্ন নাই, তার কোনো মারছে, টর্চার করছে, এরকম কোনো তথ্য কেউ কাছে নেই। এদিকে যাকে কেন্দ্র করে পুরো ঘটনার সূত্রপাত, সেই রিয়াজ ফকির বর্তমানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের ৭ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক সাকিবুল হাসান শান্ত জানান, অচেতন অবস্থায় রিয়াজকে হাসপাতালে আনা হয়েছিল। তার শরীরে বড় ধরনের কোনো আঘাত পাওয়া যায়নি এবং তিনি আশঙ্কাজনক অবস্থায় নেই। যে রোগীটা হচ্ছে আমাদের কাছে আসে 1.5 ডেজের সেলফ ইন্ডিউসড ব্লান্ট ট্রমা টু হেড, এটা নিয়ে, এবং আনকনশাসনেস ফর 1.5 ডেজ। তো আমরা তাকে কিছু বেসলাইন ইনভেস্টিগেশন দিই, যে ইনভেস্টিগেশনগুলো সবগুলোই নর্মাল আসছে। আর সিটি স্ক্যানের যে পরীক্ষাটা, সেটার রিপোর্টটা এখনো আসে না। তো সিটি স্ক্যানের রিপোর্টটা পাওয়ার পরে আমরা বলতে পারবো যে তার মাথায় কোনো আঘাত আছে কিনা। আর এমনিতে বাকি যে বেসলাইন ইনভেস্টিগেশনগুলো সবই নর্মাল আসছে। তো আমরা আশা করতেছি তার কোনো মেজর কোনো ইনজুরি এখনো পর্যন্ত হয়নি। সংঘর্ষে পুলিশের ৫ থেকে ৬ সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এছাড়া পুলিশ লাঠিচার্জ করলে অন্তত ১০ জন নারী পুরুষ আহত হন। আহতদের মধ্যে রিয়াজের মা নাসরিন বেগম, বোন শারমিন আক্তার সহ কয়েকজন রয়েছেন। ঘটনার পর অঘৈলছড়া থানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ।
নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।